हेलो व्हाट्सअप गाइस, इट्स योर फ्रेंड অরিজিৎ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমাদের চ্যানেলের নতুন এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে পুনর্রথযাত্রা। সোজা রথের দিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রার ইতিহাস ও গল্প। আর আজকে পুনর্রথযাত্রার দিনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি ফরাসি কলোনির রথযাত্রার ইতিহাস ও গল্প। আর এই রথযাত্রা এই বছর মানে 2024-এ 250তম বর্ষে পা দিয়েছে। তো চলো এই পুনর্রথযাত্রার দিনে সেই রথযাত্রার জায়গায় যাওয়া যাক আর পুরো জায়গাটা, পুরো গল্প, পুরো ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধু, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি চন্দননগরের রথযাত্রা দেখতে। আর তোমরাও যদি সামনের বছর আমাদের মতন করে নিজস্ব যানবাহনে চন্দননগরের রথযাত্রা দেখতে আসতে চাও, তাহলে গুগল ম্যাপের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিতে পারো। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে করে চন্দননগরের রথ দেখতে আসতে চাও, তাহলে চলো তোমাদের বলে দিই কীভাবে পৌঁছাবে। তোমাদের প্রথমেই চন্দননগর আসার মেল লাইনের ট্রেন ধরতে হবে। তোমরা হাওড়া কিংবা ব্যান্ডেল, বর্ধমান যেদিক থেকেই আসো, চন্দননগরের কিন্তু মেল লাইনের ট্রেন তোমরা পেয়ে যাবে। সেই ট্রেনে করে চলে আসতে হবে চন্দননগর স্টেশন। আর চন্দননগর স্টেশনের বাইরে কিন্তু তোমরা টোটো অটোর অজস্র লাইন পেয়ে যাবে। সেখান থেকে টোটো অটো ভাড়া করে তোমরা চলে আসতে পারবে লক্ষ্মীগঞ্জ বাজারের রথের মোড়ে। আর তোমরা যদি শিয়ালদার দিক থেকে চন্দননগরের রথ দেখতে আসতে চাও, তোমাদের প্রথমেই জগদ্দল কিংবা শ্যামনগর ঘাটে পৌঁছাতে হবে। সেইখান থেকে লঞ্চ পেরিয়ে তোমরা চন্দননগর চলে আসতে পারবে। আর সেইখান থেকে টোটো অটো করে তোমরা চলে আসতে পারবে লক্ষ্মীগঞ্জ বাজার। তো বন্ধু, এখন আমরা চলে এসেছি তালডাঙার মোড়ে। দেখতেই পাচ্ছ এইখানে চন্দননগরের 250 বছরের যে রথযাত্রা উৎসব, যে উল্টো রথের উৎসব, সেটা এক্ষুনি শুরু হবে। আর তো চলো রথটা পুরো তোমায় দেখাই। এখন কিন্তু পুজো নেওয়া হচ্ছে রথের কাছেই, বিভিন্ন মানুষজন এসছে, ভিড়ও করেছে। তো সেই রথ তো দেখাবোই, তার সঙ্গে পুজো আচ্ছা দেখাবো। আর যে চন্দননগরের রথযাত্রার ইতিহাস, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইখানে যে রথযাত্রা জুড়ে যে সকল গল্প আছে, সব কিছু তোমাদের জানাবো। পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুনর্রথযাত্রা শুরু হবে। আর সেই রথযাত্রা শুরু হওয়ার আগে একদম সকাল সকাল কিন্তু অনেক দর্শনার্থীরা রথের সামনে চলে এসছে পুজো দেওয়ার জন্য। আর এখন কিন্তু রথের সামনে তাদের পুজো নেওয়া হচ্ছে। রথের সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টে পালকি রাখা আছে। এই 3টে পালকি করেই কিন্তু জগন্নাথ দেব মহাপ্রভু নিজের দাদা এবং বোনের সঙ্গে এসে রথে এখন বিরাজমান। আর কিছুক্ষণ পরেই কিন্তু পুনর্রথযাত্রা শুরু হবে। আমরা যখনই রথযাত্রা উৎসবের কথা শুনি, তখনই প্রথমেই আমাদের মাথায় আসে উড়িষ্যার পুরী রথযাত্রা উৎসবের কথা। আর তখনই আমাদের ঠিক মনে পড়ে পুরীর সেই বড় বড় রথগুলি, যেগুলি রথযাত্রা উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে গেছে। কিন্তু উড়িষ্যার পুরীর পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ। আর সেইখানেও কিন্তু অনেক শতক ধরে এরকম অনেক রথযাত্রা উৎসব হয়ে আসছে, যেগুলি কিন্তু অনেক জনপ্রিয় এবং বিভিন্ন জায়গা থেকে মানুষেরা কিন্তু এই রথযাত্রা উৎসব দেখতে এবং উপভোগ করতে আসে। তারই মধ্যে একটা প্রাচীনতম রথযাত্রা উৎসব হচ্ছে এই চন্দননগরের রথযাত্রা উৎসব। 2024 সালে চন্দননগরের এই রথযাত্রা উৎসব 250 বছরে পা দিয়েছে। এবং চন্দননগরের রথযাত্রা উৎসবের পেছনে রয়েছে একটি সুন্দর ঐতিহাসিক ঘটনা। 1763 সালে যদুবেন্দ্র ঘোষ ওরফে যদু ঘোষ নামে চন্দননগরের একজন প্রতিপত্তিশালী চাল বিক্রেতা পুরীর উদ্দেশ্যে তীর্থযাত্রা করতে শুরু করেন। এবং এই পুরীর উদ্দেশ্যে তীর্থযাত্রার রাস্তায় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তার অসুস্থতার ফলে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চন্দননগর ফেরত আসতে হয়। তিনি চন্দননগর ফেরত এসে চন্দননগরে লক্ষ্মীগঞ্জ বাজার এলাকায় একটি মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করে তা প্রতিষ্ঠা করেন এবং চন্দননগরে শুরু হয় রথযাত্রা উৎসবের। ইতিহাসের সাহায্যে আমরা জানতে পারি যে 1774 সালে যদু ঘোষ নিমকাঠ দ্বারা একটি রথ তৈরি করেন এবং সেই রথ দিয়ে কিন্তু চন্দননগরের রথযাত্রা উৎসবের সূত্রপাত। কিন্তু 1962 সালে সেই যদুবাবুর নিমকাঠ দ্বারা তৈরি রথের অবস্থা একদম ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় চন্দননগরের রথ কমিটি সেই পুরনো নিমকাঠ দিয়ে তৈরি রথটিকে বদল করে আনেন একটি নতুন বিভিন্ন ধাতু দ্বারা তৈরি একটি রথ।
তো আপনারা এখন যে রথটি দেখতে পাচ্ছেন, এই রথটি কিন্তু আমাদের চন্দননগরের 250 বছর পুরাতন রথযাত্রা ইতিহাস এবং ঐতিহ্যকে খুব সুন্দরভাবে নিজের কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে, বা বলা যেতে পারে এক কথায় টেনে নিয়ে যাচ্ছে। এবং এই রথটি বানানোর জন্য যত টাকা লেগেছিল, সেই সমস্ত টাকা কিন্তু সাধারণ মানুষ চাঁদার স্বরূপ দিয়েছিল রথযাত্রা কমিটিকে, এবং সেই টাকা নিয়েই কিন্তু এই রথটি বানানো হয়। এই রথটির ওজন হচ্ছে মোট 60 টন, এবং এই রথটিতে মোট 14টি চাকা আছে। নতুন রথ আসার পর পুরনো যেই রথটি ছিল, সেই রথটিকে চন্দননগরের পাশে যে হুগলি বা গঙ্গা নদী বয়ে যাচ্ছে, সেই নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, এবং পুরনো রথের একটি কাঠের অংশ কিন্তু আজও চন্দননগর মিউজিয়ামে রয়েছে। কিন্তু একদম অন্তিম পর্বের প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই আজকের দিনের উল্টো রথে প্রথম টান পড়বে। বন্ধুরা, রথের দড়ি কিন্তু ফেলে দেওয়া হয়েছে, আর আমরা রথের দড়ি ধরেও নিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ। খুবই এক্সাইটেড, প্রথমবার আমি জগন্নাথ দেব মহাপ্রভুর রথের দড়ি ধরতে চলেছি, তো এই জন্যেই তো সকালবেলা আসা। কি বলো? টানতে টানতে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাবেন। খুবই বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা খুবই আস্তে আস্তে টানবেন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যখনই দড়ি ছেড়ে দিতে বলা হবে, আপনারা দড়িটা ছেড়ে দেবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো বন্ধুরা। দেখতেই পাচ্ছ রথের দড়িতে কিন্তু টান পড়ে গেছে, আর জগন্নাথ দেব মহাপ্রভু নিজের বোন এবং দাদার সঙ্গে রথে করে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রায় রওনা হয়ে গেছেন। চন্দননগরের এই জিটি রোডের ওপর দিয়ে কিন্তু রথটি যায়। এইদিকে হচ্ছে তালডাঙার মোড়, আর উল্টো রথ তালডাঙা থেকে যাবে হচ্ছে আমাদের লক্ষ্মীগঞ্জ বাজার। আর তারই দুপাশে কিন্তু রাস্তার দুপাশে এরা মেলা বসে, যেমনটা দেখতে পাচ্ছ। তো পেছনেই দেখতে পাচ্ছ আমাদের রথ, আর বেশ কিছুক্ষণ হলো যে রথ টানা শুরু হয়ে গেছে। আর এই জিটি রোড দিয়ে কিন্তু তালডাঙা থেকে আমাদের রথ যাবে লক্ষ্মীগঞ্জ বাজারের দিকে। বহু মানুষের কিন্তু ভিড় এই উল্টো রথের জন্য। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব মহাপ্রভু নিজের দাদা এবং বোনের সঙ্গে রথে চেপে আবার নিজের বাড়ি, নিজের মন্দিরে ফিরে যাচ্ছে। আর তাই জন্যই এত লোকের সমাগম। আর এইখানে যেমন দেখতে পাচ্ছ পুলিশেরা দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে, আর এইখানে দুদিক দিয়ে দড়ি দেওয়া হয়েছে রথের থেকে, আর সেই রথ দিয়ে সেই দড়ি দিয়েই আর কি টানা হচ্ছে।
দিকে, একদম পূর্ব দিকে, টানুন পূর্ব দিক করে, টানুন পূর্ব দিক করে, টানুন পূর্ব দিক করে, টানুন পূর্ব দিক করে। এবার দড়ি দুটো সোজা করে নিন, এবার দড়ি দুটো সোজা করে নিন, দড়ি দুটো সোজা করে আস্তে আস্তে টানুন, 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 না, না, টানুন, টানুন আস্তে আস্তে, টানুন আস্তে, 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 টানুন সোজা করে, টানুন আস্তে আস্তে সোজা করে টানুন, টানুন আস্তে আস্তে সোজা করে টানুন, টানুন আস্তে আস্তে, টানুন আস্তে আস্তে। এবার আস্তে আস্তে প্রথম দিকে চলে যান, এবার আস্তে আস্তে প্রথম দিকে চলে যান। আজকে রথের দড়ি ধরে কেমন লাগলো? আর এবছর কিন্তু 250তম বছর। ভালো লাগছে, ছোটোবেলার পরেই প্রথম আমি রথের দড়ি ধরেছি, ভালো লাগছে, এক্সাইটেড, ভেরি নাইস। তো আমিও কিন্তু এবছর প্রথম রথের দড়ি ধরলাম। আর সত্যি কথা বলতে গেলে জগন্নাথদেব মহাপ্রভুর রথের দড়ি ধরাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো খুবই ভালো লাগছে। আর এখন তো এই পেছনের রাস্তা দিয়ে রথটি যাচ্ছে হচ্ছে আমাদের গঞ্জের লক্ষ্মীগঞ্জ বাজারে। কিন্তু আমরা কি করছি, আমরা একটু তাড়াতাড়ি বাইক নিয়ে সেইখানে পৌঁছাবো। সেইখানে পৌঁছে সারা বছর যেখানে রথটা থাকে সেইটা তোমাদের দেখাবো। আর জগন্নাথদেব মহাপ্রভুর মন্দিরের দর্শনও করাবো, যেখানে গেলে তোমরা কিন্তু সারা বছর জগন্নাথদেব মহাপ্রভুর দর্শন করতে পারবে। তো চলো সেখানে যাওয়া যাক। যেমনটা বলেছিলাম, পুরো জিটি রোডের দুধারে কিন্তু মেলা বসেছে, দেখতে পাচ্ছ। আর এই মেলা কিন্তু 7 দিন থাকে, মানে সোজা রথ থেকে উল্টো রথ অবধি 7 দিন এই মেলা বসে জিটি রোডের পুরো দুধারে। আর সামনেই হচ্ছে আমাদের রথতলা, মানে লক্ষ্মীগঞ্জ বাজারের রথতলা, যেখানে রথটি থাকে। চলো সেই জায়গাটা তোমাদের দেখাই, যেখানে এলে তোমরা সারা বছরে রথ থেকে দর্শন করতে পারবে। এই হচ্ছে জিটি রোড, এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের চন্দননগরের রথ আসবে। আর এটা হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারের মোড়, আর এইটা হচ্ছে রথতলা। এইখানেই কিন্তু রথটি থাকে বছরে 365 দিন। তোমরা যদি আসো এইখানেই কিন্তু রথ থেকে দর্শন করতে পারবে। তো আমরা কিন্তু এখন জগন্নাথ বাড়িতে প্রবেশ করে গেছি। আর খুব সুন্দরভাবে কভার করে রাখা। এইখানেই কিন্তু দেখতে পাচ্ছ পালকিও রাখা আছে। এইখানেই কিন্তু জগন্নাথদেব মহাপ্রভু সারা বছর থাকে। আর এইখানে কিন্তু তোমরা এলে সারা বছর জগন্নাথদেব মহাপ্রভুর দর্শন করতে পারবে। এখন যদিও বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারবো না, এই জন্য বাইরে থেকেই তোমাদের একটু দেখিয়ে দিই। তো জগন্নাথদেব মহাপ্রভু তো এখন রথে করে নিজের বাড়ি যাচ্ছে। আর এই ভিডিওটা বেশি বাড়িয়ে লাভ নেই, আমরাও আমাদের বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। কারণ তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ভিডিওটাকে এডিট করে তোমাদের জন্য আজকে ছাড়তে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো,
আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবে না। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল ওয়েদার অফ গড। Adios, amigos.